কলকাতা এক শহর যেখানে ইতিহাস আর আধুনিকতা একসাথে মিলে এক অনন্য চিত্র তৈরি করেছে। এই শহরের প্রতিটি কোণে রয়েছে নানা গল্প, যা আমাদের সংস্কৃতি, শিল্প এবং মানুষের জীবনের প্রতিচ্ছবি। কলকাতা শুধু একটি শহর নয়, এটা একটি অনুভূতি, একটি ঐতিহ্য। এখানে প্রতিটি রাস্তা, প্রতিটি বাড়ি, প্রতিটি ঘাট একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। এই শহরে খাবার আর সংস্কৃতি একসাথে মিশে আছে। আজকে আমরা আপনাদের নিয়ে যাব শহরের কিছু বিখ্যাত খাওয়ার জায়গায়, যেগুলো কলকাতার স্বাদ ও ঐতিহ্যকে বহন করে আসছে। এখানে প্রতিটি খাবার এবং খাবার জায়গায় একটি বিশেষ গল্প বলে। চলুন এই যাত্রায় আমাদের সাথে থাকুন এবং কলকাতার সেরা খাবারের স্বাদ উপভোগ করুন। কলকাতা এক শহর যার প্রতিটি গলি, প্রতিটি কোণা শ্বাস প্রশ্বাসে মিশে আছে ঐতিহ্য আর সংস্কৃতি। আর সেই শহরের এক অমলিন রত্ন হলো ডেকার্স লেন। এটি শুধু একটি গলি নয়, বরং খাদ্য যাত্রার শুরু। ডেকার্স লেনের রাস্তা, ছোট দোকান আর খাওয়া স্টলগুলো সেই প্রাচীন কলকাতার গল্প বলে। এখানে আসলে যেন এক আলাদা সময়ের সাথে মিশে যাওয়া খাবারের স্বাদ। কথা বলতে বলতেই এখানকার ছোট দোকানগুলোর আঙিনায় বসে ভিড় জমিয়ে খাচ্ছে সকলে। যারা এখানে আসেন তারা শুধু খেতে আসেন না, এখানে স্বাদ আর গল্পের এক মিলনস্থল তৈরি হয়। প্রতিটি খাবারের পিছনে রয়েছে এক ঐতিহ্য, এক ইতিহাস। আমার নাম গৌতম সরকার। আমি মোটামুটি 1 বছর ধরে এখানে আসি। এখানে এসে চিকেন স্টুটা হচ্ছে আমার খুব ফেভারিট, তাই ট্রাই করি যখনই আসি তখন। অন্যান্য বলতে সামনে তো অরুণদার দোকান আছে, তো ওখানে তো মোটামুটি সব কিছুই পাওয়া যায়, সব কিছুই খুব ভালো। আর অরুণদা এমনিতেও খুব ফেমাস। ব্যাস এগুলোই আর কি। ডেকার্স লেনের এই খাবার গল্প কলকাতার আরেকটি হারিয়ে যাওয়া ইতিহাসকে জীবিত রাখে, যা পুরনো দিনের ছোঁয়া নিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছে যায়। একরকম সামাজিক মিলনস্থল, যেখানে শহরের মানুষ একসাথে খাবার উপভোগ করেন। এই জায়গার একটাই বৈশিষ্ট্য, এখানে আসলে শুধু খাবার নয়, এখানে খাবারের সাথে মিশে যায় কলকাতার জীবন্ত সংস্কৃতি, ইতিহাস ও ভালোবাসা। কলকাতা খাবারের ঐতিহ্যকে বহন করে চলেছে ছোট ছোট পাইস হোটেল। বহু বছর আগে কলকাতার সাধারণ মানুষের জন্য এই পাইস হোটেল তৈরি করা হয়েছিল, যেখানে সস্তায় তাজা ও সুস্বাদু খাবার পাওয়া যেত। পাইস হোটেল ছিল শহরের প্রতিটি গলির এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে শ্রমিক, ব্যবসায়ী, ছাত্র সব ধরনের মানুষ একসাথে বসে ভাত, ডাল, মাছ আর অন্যান্য খাবারের স্বাদ উপভোগ করতেন। এই পাইস হোটেলগুলো ছিল কলকাতার সামাজিক জীবনের একটি পরিচিত দৃশ্য। এসব হোটেলে স্বাদে ভরা খাবারের পাশাপাশি তৈরি হতো নানা ধরনের সম্পর্ক, আড্ডা আর ছোট ছোট আনন্দ। আজও কলকাতার পাইস হোটেলগুলো শহরের ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ হয়ে রয়ে গেছে, যেখানে প্রতিটি খাবারে লুকিয়ে থাকে এক একটি ইতিহাস। যেমন খাওয়া শুরু হলো শুক্তো দিয়ে, যা একসময় বাঙালি নিমন্ত্রণের পাতের ম্যান্ডেটারি আইটেম ছিল। এই শুক্তো হচ্ছে নানা সবজি দিয়ে তৈরি করা একটি ভেজিটেবল স্টু, যা আপনার মুখের স্বাদ কমপ্লিটলি নিউট্রাল করে দেয় ও খাবার রুচিবোধ বাড়ায়। এরপর একে একে ডাল, ভাজা, তরকারি সবই থাকে। তারপর থাকে মাছ বা মাংস, যার যার পছন্দ মতো। যদিও মুরগির মাংস খাবার অভ্যাস বাঙালি কেন, ভারতবর্ষেও বোধহয় কোথাও ছিল না। এই খাবার ইনফ্লুয়েন্স এসেছে সাহেবদের সাথে, আর যথারীতি বাঙালি নিজের পাতে সেই মুরগির মাংসের জায়গাও করে দিয়েছে। টিবেটান ডিলাইট কলকাতার গলিতে লুকানো এক স্বাদযাত্রা। কলকাতার ব্যস্ত রাস্তার কোলাহলের মাঝে এক সরু গলির ভিতরে লুকিয়ে আছে এক স্বাদ সমৃদ্ধ ঠিকানা, টিবেটান ডিলাইট। এই ছোট কিন্তু জনপ্রিয় রেস্টুরেন্টটি বছরের পর বছর ধরে সুস্বাদু খাবারের গুণমান বজায় রেখে গ্রাহকদের মন জয় করে আসছে। এখানকার মোমো, থুকপা এবং কোথে বিশেষভাবে জনপ্রিয়। থুকপা হলো স্বাস্থ্যকর ও ঝাল ঝোলযুক্ত নুডল স্যুপ, যা শীতের দিনে অতুলনীয়। আর কোথে হলো আধভাজা, আধভাপানো মোমোর এক দুর্দান্ত সংস্করণ, যার বাইরের অংশটা হালকা মচমচে আর ভিতরে থাকে রসালো পুর। প্রতিদিন বহু খাবার প্রেমী এখানে আসেন শুধুমাত্র এই খাঁটি ও অপ্রতিরোধ্য স্বাদের অভিজ্ঞতা নিতে, যা কলকাতার ফুডি সহ সবাইকে বারবার ফিরিয়ে আনে। কলকাতা এক শহর যেখানে ক্যাবিন কালচার এক বিশেষ ইতিহাস নিয়ে গড়ে উঠেছে। বহু বছর আগে কলকাতার রাস্তার কোনায় ছোট ছোট ক্যাবিনগুলো তৈরি হয়েছিল, যেখানে চা, কফি আর আড্ডা ছিল মানুষের দৈনন্দিন রুটিন। এই ক্যাবিনগুলো ছিল সাহিত্যপ্রেমীদের, শিল্পীদের এবং সাধারণ মানুষের মিলনস্থল। আমার নাম শঙ্কর বি। আমি 2007 থেকে সার্ভিস করছি, 2007 সাল থেকে।
আমি এখানে এখন মোটামুটি দেখছি মূল্য বলতে হবে, ম্যানেজার বলা ভুল হবে, ম্যানেজারের মতো আর কি। আমি দেখছি কিছু, আমি একদম অতপ্রতভাবে জড়িত প্রায় 17-18 বছর। আমি বেশ দোকানটাকে চিনি, জানি। এটা স্বাধীনতার কয়েক বছর আগে থাকতে শুরু। হ্যাঁ, এই কেবিন ব্যাপারটা এখনো রয়েছে আমাদের কিছুটা, আগে যতটা ছিল ওর থেকে একটু কমেছে। এখনো বহু পুরনো মানুষও কেবিনে খেতে আসে, এখনকার জেনারেশন আসে, ওরা কম আসে। কেবিন তো এখন কেবিন মোটামুটি আসে না তা নয়, আসে। কেবিন কালচারটা এখনো স্যাঙ্গুয়ালি রয়েছে কিছুটা, যে আপনারা তো দেখতে পাচ্ছেন। কেবিনের নামও আছে, কেবিনও আছে। কেবিনে এখনো বহু মানুষ আসে যাওয়া করে, ফ্যামিলি, এটা ফ্যামিলি কেবিন বলতেও পারে। আমাদের দোকানে কলকাতায় তো প্রায় সব কিছুই পাওয়া যায়। আমার মনে হয় আফগানিতে এখন সব জায়গায় পাওয়া যায়, বা মোগলাই মনে হয় কলকাতার মধ্যে মনে হয় 4-5টা জায়গায় পাওয়া যায় আমার মনে হয়, আমি যতটুকু জানি। আমাদের পুরনো খাবার, ইন্ডিয়ান ডিশ, আফগানি, কবিরাজি, মোগলাই, তারপরে কষা মাংস এগুলো সব রয়েছে। আর চাইনিজ তো আছেই, চাইনিজ রিসেন্ট মনে হয় 35-36 ইয়ার্স স্টার্ট হয়েছে চাইনিজ। ওগুলো এখন খুব ফেমাস, সবাই নাম করছে, সব কাস্টমার ভালো পাচ্ছে। তবে আমি শুনেছি এখন রিসেন্ট দেখি তো সিরিয়ালে সবাই আসে, এমনকি ভিড়ও এসেছিল, সিজিন মুখার্জি আসে। এর আগে ওই উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, সেসব তৈরি এখনো আছে কয়েকটা, ওনারা আসতেন। আরো বাপি লাইরি আসবেন, এখানে খুব যত্ন সহকারে খাবার দাবার পরিবেশন করা হয় এবং বানানো হয়। একসময় এই ক্যাবিনগুলো কলকাতার বুদ্ধিজীবী পরিবেশের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এখানেই জন্ম নিত নতুন ধারণা, নতুন বুদ্ধি আর শহরের সামাজিক আবহাওয়ার। এই ক্যাবিনগুলির সঙ্গে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সম্পর্ক অস্বীকার্য। অনেক নামী স্বাধীনতা সংগ্রামী এই ক্যাবিনগুলির মধ্যে আলোচনা করতেন এবং তাদের পরিকল্পনা প্রণয়ন করতেন। এই ক্যাবিনগুলো ছিল স্বাধীনতার জন্য সংগ্রামের শক্তি ও প্রেরণাস্থান। আজও এই ক্যাবিনগুলি কলকাতার এক অনন্য রূপ, যেখানে সংস্কৃতি, ইতিহাস এবং সংগ্রাম একত্রিত হয়। এমনই এক ক্যাবিন হল সাঙ্গু ভ্যালি, যা অবস্থিত ভবানীপুরে। কলকাতার এক পুরনো রাস্তায়, যেখানে সময় যেন থেমে গেছে, সেখানে দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। 132 বছর আগে প্রতিষ্ঠিত এই দোকান একইভাবে মিষ্টির স্বাদ ধরে রেখেছে। আমি একজন দোকানের স্টাফ, কাজ করছি এখানে 11 বছর, নাম লক্ষণ নাই। বহুযুগ মানে দোকানের বয়স হচ্ছে 132 বছর। কোনো এক সময় মা কালী রূপ, মানে বাচ্চা মেয়ে রূপ ধারণ করে মা কালী এখানে মিষ্টি খেয়ে যায়। তো মিষ্টি প্রথম এসে খেয়েছে, খাওয়ার পরে উনিকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপরে রাত্রিতে স্বপ্নাদেশ হয় যে আমি খেয়ে গেছি এখানে মিষ্টি, আর তোরা এই যে ভেতরে দোকানদারি করছিস, দোকানদারি স্বচ্ছভাবে রাখবি, যুগ যুগ ধরে চলবে। তারপরে এই যে যুগ তারপরে আমাদের এই যে মায়ের মিষ্টি তো যখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই এখানে তো কোনো মিষ্টি দোকান ছিল, তখন থেকেই মিষ্টি সেই 132 বছরে এই যে মিষ্টি মায়ের মন্দিরের মিষ্টি আমরাই দিয়ে আসছি। এই যে আমাদের এটা ক্ষীরমোহন, তোতাপুলি, কলাপাতের চমচম, এগুলো সব একটু শতাব্দী প্রাচীন মিষ্টির প্রান্তরিত শৈল, যেন পিতৃপুরুষের হাতে তৈরি এক একটি মিষ্টি সময়ের কাছে অক্ষত। ক্লাস 5 থেকে বাবার সাথে আসতাম, এখন 50 বছর বয়স হয়েছে, এখন একাই আসে। দুটো মিষ্টি, একটা তোতাপুলি, একটা ক্ষীরমোহন, এখানকার স্পেশাল। বাদ বাকি যেগুলো আর তুমি অন্য জায়গায় পেতে পারো, এই দুটো খুব ভালো। কালীঘাট মন্দিরের ভোগের জন্য প্রতিদিন এখান থেকেই মিষ্টি চলে যায়। মিষ্টির পেছনে রয়েছে এক বিশাল ইতিহাস, এক অসাধারণ ঐতিহ্য যা আজও মিষ্টি প্রেমীদের হৃদয় অম্লান। সব মিষ্টি 34 করে দেওয়া হয়, এটা সন্ধ্যা আরতি, তারপরে সকালে বা এইগুলো হচ্ছে স্পেশাল। কলকাতার সাজযাত্রার শেষ নাকি নতুন শুরু? শহরের প্রতিটি গলিতে, প্রতিটি পুরনো দোকানে লুকিয়ে আছে এক একটি গল্প, স্বাদের ঐতিহ্য আর স্মৃতি। কলকাতার এই আইকনিক খাবারের ঠিকানাগুলো শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে তোলে। সময়ের সঙ্গে বদলাচ্ছে অনেক কিছু, কিন্তু কিছু স্বাদ চিরকালীন। এই স্বাদগুলি আমাদের ফিরিয়ে আনে, নতুন স্মৃতি গড়ে তোলে আর পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।